গত ৫ বছরে বাংলাদেশে এইডস আক্রান্ত শনাক্তের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে যেখানে শনাক্ত হয়েছিলেন ৬৫৮ জন, ২০২৪ সালে এসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,৪৩৮। বয়সভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২৫ থেকে ৪৯ বছর বয়সী জনগোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, মাদকসেবীদের মাধ্যমে ইনজেকশনের পুনর্ব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, অভিবাসীদের মাধ্যমে ভাইরাসের আগমন এবং পর্যাপ্ত পরীক্ষা না হওয়ার মতো কারণে দেশে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে। জাতীয় এইডস এসটিডি কন্ট্রোল থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২০ সালে দেশে ৬৫৮ জনের মধ্যে এইডস সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে ৪৪৫ জন পুরুষ, ১৯৯ জন নারী এবং ১৪ জন তৃতীয় লিঙ্গের। ২০২১ সালে ৭২৯ জনের এইডস শনাক্ত হয়, যার মধ্যে ৪৮৪ জন পুরুষ, ২৩২ জন নারী এবং ১৩ জন তৃতীয় লিঙ্গের। ২০২২ সালে এইডস শনাক্ত হয় ৯৪৭ জন। তাদের মধ্যে ৬৬৮ জন পুরুষ, ২৭১ জন নারী এবং ৮ জন তৃতীয় লিঙ্গের। ২০২৩ সালে দেশের মোট ১,২৭৬ জনের এইডস ধরা পড়ে। এর মধ্যে পুরুষ ৯৫৩ জন, নারী ৩০৭ এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন। সবশেষ গত বছর ২০২৪ সালে মোট ১,৪৩৮ জনের এইডস সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল ১,১১০, নারী ৩১৩ এবং তৃতীয় লিঙ্গের ১৫ জন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় বলেন, জেলায় ভয়াবহ আকারে এইচআইভি পজিটিভ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় গত ২ বছর পজিটিভ রোগীর সংখ্যা অনেক বেশি। আক্রান্তদের মধ্যে মাদকসেবীর সংখ্যাই বেশি, যারা সুইয়ের মাধ্যমে মাদক নিতেন। এছাড়া যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের মানুষের পাশাপাশি সাধারণ মানুষও আক্রান্তদের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা সহ চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেকেই সমাজ ও লোকলজ্জার ভয়ে পরীক্ষা করাতে চান না বা চিকিৎসায় আগ্রহী হন না। এ কারণে আক্রান্ত দ্রুত ছড়াচ্ছে। এইডস আক্রান্তদের মূলত ৪টি বয়স স্তরে ভাগ করে পরিসংখ্যান তৈরি করে এসটিডি। সেগুলো হলো ০ থেকে ১৪, ১৫ থেকে ২৪, ২৫ থেকে ৪৯ ও ৫০ ঊর্ধ্ব। গত ৫ বছরে ২৫ থেকে ৪৯ বয়সীদের মধ্যে এইডস সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ বয়সীদের মধ্যে ৪,৪৪৮ জনের এইডসের সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী ১,০৫৬ জন, ৫০ ঊর্ধ্বদের মধ্যে ৬০৬ জন এবং ০ থেকে ১৪ বছর বয়সী ২৫৩ জনের মধ্যে এইডস সংক্রমণ ধরা পড়েছে। ঢাকা মেডিকেলের আরপি ইনচার্জ ডাক্তার ইয়াসির আরাফাত অভি মনিক বার্তাকে বলেন, এইডস রোগী শনাক্ত বৃদ্ধির অন্যতম কারণ আগে থেকে এখন অনেক বেশি পরীক্ষা করা হয়। এছাড়া আগের তুলনায় মাদকসেবীর সংখ্যা অনেক বেড়েছে। দেশের বাইরে থেকে যারা আসছে তারাও এ ভাইরাস নিয়ে আসছে। আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করছি তা হলো, রোহিঙ্গাদের মধ্যেও এ সংক্রমণের হার বাড়ছে। এসব দিকে যদি নজর দেওয়া হয় তাহলে আক্রান্তের হার অনেকাংশে কমে যাবে। জাতীয় এইডস এসটিডি কন্ট্রোলের উপপরিচালক ডাক্তার জুবাইদা নাসরিন বণিক বার্তাকে বলেন, আমরা এইচআইভি পরীক্ষা বাড়ানোর উপর জোর দিচ্ছি, কারণ এইচআইভি শনাক্ত হওয়ার মাধ্যমেই কিন্তু আক্রান্তের সংখ্যা কমানো যাবে। আরেকটি ব্যাপার হলো, অভিবাসীদের মাধ্যমে এ রোগের প্রকোপ বেশি ছড়ায়। সেদিকটিও আমরা নজরে রাখছি, যে কারণে যারা বাইরে থেকে আসছে তাদের এইচআইভি পরীক্ষা জোরদার করার চেষ্টা করছি। কারণ রোগটি যত বেশি শনাক্ত করা যাবে তত বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।